নমস্কার বন্ধুরা, আমি রিয়া। আরও এখন নতুন পর্ব নিয়ে চলে এলাম। এখন বাজে দুপুরে 1টা। প্রচুর কাজ করতে হয়েছে, ঠিক দেখাতে পারছি না কোনো কিছু। আজকে ডিম রান্না করছি, নুন আর হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ছেলে আধে কাজ টাজ করে দিয়ে গেল, মনটা ছেলেমেয়েটা ভালো নেই। মা আমি করে দিই, তুমি ঠিকঠাক বসে থাকো। অনেক কাজ করে দিয়ে গেলো ছেলে এসে, পুজো টুজো দিল। কালকে 3টের সময় শুয়েছিলাম, দাদা পৌঁছে এখনো ফোন করেনি। বর্ডারে যাওয়ার সময় একবার ফোন করেছে, আর ফোন করেনি। এমনি যায়, মানে জ্বালাতেই তো যায় বিদেশে, তাই না? বাংলাদেশ তো এখন আমাদের কাছে বিদেশ। ওনাদের কাছে ইন্ডিয়াটা বিদেশ, আমাদের কাছে বাংলাদেশটাও বিদেশ, কিন্তু একটু পাশের দেশ। একই জিনিস, একই সব কিছু, একই চাষবাস, সব কিছু তো একই, মানুষই একই। আজকে মাছ নিয়ে নি, ডিম রান্না করছি। অনেকদিন ডিমের তরকারি করিনি, আজকে ডিমের ঝোল করে পাতলা করে ডিমটা ভেজে নিলাম। আজকে আসতে আপনাদের কাছে অনেক বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি আপনাদের কাছে আসবো পারিনি। একাতে অনেক কাজ করেছি। ডিমটা ভেজে নিলাম, আলুগুলো ভেজে নিই একটুখানি, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। হয়ে উঠছে না বন্ধুরা, কোনো কাজ করতে পারছি না ঠিকভাবে। একদম সময় দিতে পারছি না, নিজেকে কোনো সময় দিতে পারছি না। আলুটাও তাও ডিমের মতো মানে নুন হলুদ ভেজে নেব। কি রান্না করবো? কারণ ডিমের শাক নিয়ে আলু দিয়ে ভাজবো। বলছে মা আমি কিন্তু খাবো না। এবার ছেলে গেছে ও দিদার কাছে, ঘরে কাজ বাজ ছেলে, বললো ছাতু বাতু খেয়ে যা। বলছে না দিদার বাড়িতে যায়নি, বাড়িতে যেহেতু আছে। দেখি মা আমাকে বলো কি দানাওয়ালা শিম নিয়েছে, তাহলে আমি খাবো না। মা উল্টো পাল্টা খায় বড্ড, এই শরীরটা খারাপ করে, একদম কথা শোনে না। শরীর ভালো হয়ে গেছে, এখন উল্টো পাল্টা খাবে, চচ্চড়ি খাবে। বুঝে চলতে হয়, বোঝে না একদম। ওনার মেয়ে আমি মেনটেন্স করি অনেক, তা মনে হয় অনেক খেয়ে ফেলেছি, কিন্তু উনি একদম বোঝে না। যে শরীর ভালো হয়ে গেছে তরকারি খাবে, কি খায় তরকারি। যাই হোক, আলুটা ভাজা হোক, ডিমের তরকারি করবো। তার জন্য আমি কেটে নিয়েছি একটুখানি আদা, 4-5 কোয়া রসুন, একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এই ডিমে যাবে, ডিমের তরকারিতে করবো। অল্প অল্প মশলা দিয়েছি, টমেটো 2টো দিয়েছি, একটু টকটক খাওয়া ভালো লাগবে। আর 5 থেকে 6 কোয়া দিয়েছি রসুন। ওটা ছেঁচে নেবো, বাটবো না, ছেঁচে যেমন ঘষে আমি রান্না করবো। এটা রান্না করতে থাকি, আর পরে আসবো। ভাবলাম যে ভিডিও দেবো না বন্ধুরা, সব এগুলো ধুলাম মুছলাম, একটু সময় লেগে গেল। এই 4-5টা কৌটোগুলো ধুলাম, ধুয়ে সুজি টুজিগুলো রাখবো, তো জোগাড় করে রাখতে হয়, নাহলে আমার কাজের সময় খুব অসুবিধা হয়ে যায়। ঠিকভাবে কোনো কাজ করেও দেখাতে পারছি না, নানান টেনশান, বোঝেন তো। আজকে আবার লোন ছিল, দাদা লোন দিয়ে আসে। লোনটা আমি আর একজন দিই, ওরা এসে বললো যে দেখ বাবা তো মানে আপনার দাদা তো বাংলাদেশ গেছে, তুই লোনটা কি দিয়ে আসতে গেছিলেন। হেডেক, আমার ছেলে মনে কালকে টাকাটা শোধ করে দেবো মনে হচ্ছে, আশা করি এটাই পুরো শোধ করে দেবো। ইউটিউব আসে না বন্ধুরা, একটু মাথা ঠান্ডা করে কাজ করতে, এত হেডেক নিয়ে কাজ করা যায় না, তাই না? পেঁয়াজটা ঘষে নিচ্ছি, বাটলাম না, ঘষেই নিচ্ছি। দেখুন কি সুন্দর করে ঘষেছি, খুব ভালো লাগে। এই মেশিন ওর কাজে লাগে, আশা করি সবার ঘরে এরকম আছে। এটা খুব দরকারি জিনিস। চিড়ে বাটার সময় হলো না, মিক্সচারে বাটার সময় হলো না, এটা ঘষে দেবেন, টেস্ট হয় খুব ভালো। আদাটা ঘষে নিচ্ছি, 4-5 কোয়া রসুন আছে, ওটাও ঘষে নেব। অল্প মশলা দেবো বলে, বেশি মশলা দেবো না। আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা সিদ্ধ করে তেলে ভেজে নিচ্ছি। দেখি ডাল চচ্চড়ি করতে পারি। ডাল কেউ খেতে চায় না, ডাল চচ্চড়িটা করলে ঝাল ঝাল করে ভালো লাগে। মনটা খুব খারাপ, জানেন তো, ভালো মন্দটা কাজ করছে, ভালো লাগছে না। আলু আর ডিমটা ভেজে নিয়েছি বন্ধুরা। চোখটা বারবার ক্যামেরার দিকে না গিয়ে তার দিকে চলে যাচ্ছে, কনফিউজ হয়ে যাচ্ছে আমি। আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিচ্ছি। ধাত লাগছে,
সেন্ট বেরিয়েছে। আর গুঁড়ো মশলা বলছি, গুঁড়ো মশলা যা আছে ধনে জিরে হলুদ লঙ্কা সব এমনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেউ দেখাতে পারছি না কীভাবে রান্নাটা, দেখতে পাচ্ছেন না কি জানি না। সব মশলাগুলি কষিয়ে নিচ্ছি আমি। লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ি দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ি। মেনটা আদা রসুনের পেস্ট, জিরের পেস্ট, পোস্ত, এগুলো তো আছে। আজকে ডিমে পোস্ত দিইনি, কিন্তু আজকে ডিমে মনে একদম পোস্ত দিইনি। ভালো করে নাড়াচাড়া করে নিই, দিয়ে আলু দিয়ে কষাবো। হয়ে গেলে সকাল থেকে মেয়েকে একবারে ফোন করিনি, বললাম মনটা ভালো নেই। এই দেখুন কালারটা কি সুন্দর এসছে। এই বন্ধুরা মশলা দিয়ে আলুটা কষিয়ে নিচ্ছি, পুরো আলুর দম লাগছে। তো কষা কষা ডিম আলু কষা খেতেও ভালো লাগে রুটি দিয়ে। রাত্রে রুটি করলাম, ডিম আলু কষা খেতেও ভালো লাগে। আলুর দম চলে এসছে, আলুর দম হয়েই গেছে। আলুর দমটা হয়েই গেছে, দেখুন কত সুন্দর লাগছে। আজকে সকালে রুটি ফুটি কিছু করিনি, কষা হয়ে গেছে। মানে জল ঢেলে দেবো, দিয়ে ডিমগুলি দিয়ে দেবো। আর নামার আগে কেটে রাখা ধনে পাতাটা আমি দিয়ে দেবো। একটা জগ কিনলাম জানেন, আমাকে ঠকিয়ে দিল, জগটা ফাটা। উনি চলে গেলেন, এমনি জল দিয়ে রেখে নিলে খুব ভালো হতো জগটা, বুঝতে পারিনি। একটা জগ কিনো, রান্নার সময় খুব অসুবিধে হয়ে যাচ্ছে। বেশি ঝোল করবো না, ঝোলটা ফুটলে এই ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ডিমের ঝোল ভাত হবে। আর দেখি ডাল চচ্চড়ি করতে পারি কি না, বেগুন টেগুন ভেজে নেবো, হয়ে যাবে। এই যে কৌটোগুলো ধুয়েছি বন্ধুরা, অনেক বাসন ধুয়েছি, দেখুন না কত বাসন ছিল। আমি আসতেই পারিনি সকাল সকাল। এগুলোতে আমি ছাতু রাখবো, আর সুজি টুজি রাখবো, এখানে বেসন রাখবো। 3টে কৌটো ধুলাম, কিছু কিছু করে ধুচ্ছি। কী করবো, কিছু করার নেই, অর্ধেক জিনিস পড়ে রয়েছে। এই চিনিগুলো এমনি ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি পরিষ্কার করে। এবার চলুন কাজগুলো সারি আস্তে আস্তে। সব ধুয়েছি কিছু কিছু, 2-3টে করে কৌটোগুলো ধুচ্ছি। সব না মানে খাবারগুলো সব বোচকা হয়ে রয়েছে। ডিমের ঝোল টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা, দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে, আর একটু কমাবো। এবার টেনে যাবে, আলু দিয়েছি তো টেনে যাবে। ডিম টিম দিয়ে দিয়েছি, একটু গরম মশলা দিয়ে দিই। বড় গরম মশলা প্যাকেটটা ফুরিয়ে গেছে, এই জন্য দোকান থেকে একটা নিয়ে এলাম ছোটো সানরাইজ গরম মশলা। যখন আমার শাশুড়ি বেঁচে ছিলেন বলতে, যখন ধনে পাতা দিয়ে ডিমের তরকারি করবি গরম মশলা দিবি না, আর যেদিনে গরম মশলা দিবি সেদিনে ধনে পাতা দিবি না। ডিমের তরকারি করলে অন্য কথা খুব মনে পড়ে যায়, ডিমের তরকারি দারুণ করতো। আর খাসির মাংস হাত চেটে খাবে, আর কোনো কিছু খাওয়া যায় না। ডিমের তরকারি প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো অন্য কথা মনে পড়ে, ডিম আর খাসি মাংস রান্না করলে ওরকম রান্না আমি কোথাও খাইনি বন্ধুরা। আমার শাশুড়ি হাতে রান্না, ডিমের ঝোল, একটু জিরে, একটু যা টুকিটাকি মশলা আছে, তারপরে একটু তেজপাতা দিয়ে দেবে, শান্তি। অনেকে না এত মশলা দিয়ে, তেল মশলা দিয়ে রান্না ভালো হয় না, স্বাদ হয় না। এই শাশুড়ি হাতে রান্নার যশ ছিল। আমি ওনার রান্না কোনোখানে খাইনি, আমি নিজে করি, তাও নিজে ওনার টেস্ট পাই না। মানে খাসি মাংস এত সুন্দর রান্না করে দেবে আমার শাশুড়ি। স্নানও করে নিয়েছি বন্ধুরা, 2বার স্নান করেছি আজকের। এই কৌটোগুলো ধুয়েছি, সব ছাতু টাতু করে রাখবো, প্যাকেট প্যাকেট ধরা রয়েছে। সব এইভাবে কাজ করতে হয়, কিছু করার নেই। ছেলে ঘরটা পুষে দিয়েছে, নাহলে হতো এত কিছু করতে পারতাম না। 2বার স্নান করে ঠান্ডা লেগে গেছে খুব জোর। কোন ঢাকা মানে বুঝতে পারছি না। সব প্যাকেট প্যাকেট থাক, পরে দেখা যাবে। এটাতে বেসন থাকে, বেসনের প্যাকেটটা ফেলে দিয়েছি, যা ছিল ঢেলে নিয়েছি আমি। আর সুজির প্যাকেটটা একসাথে রেখে দিয়েছি, পেয়ে যাবো। ঢেলে রাখবে না, পোকা হয়ে যাবে, প্যাকেটেই থাক, তাহলে অসুবিধা হবে না। ঢালা হয়নি, ছাতুটা আর্ধেক খেয়েছে, এগুলো ঢেলে নিই ভাবে। ছাতু থাক, সন্ধ্যেবেলা ঢালবো, ভালো লাগছে না, প্যাকেট ধরা থাক, পরে সন্ধ্যেবেলা ঢেলে নেবো। গুছিয়ে নিই।
এখন এতগুলি কাজ বন্ধুরা করা যাবে না, হুটহাট করে না এত কাজ করা যাবে না। টেনে মেলো থাক, সন্ধ্যেবেলা সব গোছাবো, যখন চা করতে আসবো সব গুছিয়ে দেবো। এরকম করেই চলতে হবে, টুকটুক করে কাজ করি, একটা করে বয়ম দিই। বেশি দুঃখ লাগছে পোস্তর এটা শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসবো। কত দাম পোস্ত, প্রচুর দাম, সোনার জিনিস। পোস্ত না খেলে মনটা ভরে না। দাদা যখন তখন বড়া করে খায়, বলছি জানো রেস্টুরেন্টে বড়ার দাম কত, অনেক টাকা বড়ার দাম, আমাকে বলছে। জানলাগুলো বন্ধ করে ঘরে যাই, ছেলে পান সাজছে। এই ইয়ে পর, জুতো পর বলছি আমি, জামা পর, দেখুন খালি গায়ে ঠান্ডার সময় কিরকম লাগে। দিয়ে পানটা দিয়ে খেয়ে নি। শাশুড়ি কথা বলছিলাম না আপনাদের সামনে, তখন মেয়ে ফোন করেছিল, তখন ওই জন্য না ফোনটা একটু মানে স্লো স্লো দেখাচ্ছিল লাস্টের দিকটা, কি করে কি করবো জানি না, ওই জন্য খুব অসুবিধে হয়ে যায়। ফোনে তো ক্যামেরা করছি, আবার আমি বললাম যে একটা ক্যামেরা কিনে নিই, এই ফোন, হ্যাঁ ক্যামেরা কিনে নিই। ছেলে বলছো মা তুমি আবার ক্যামেরা কিনবে, তোমার একটু অসুবিধা হবে, তোমাকে আবার নতুন করে শিখতে হবে, নাহলে তুমি আবার ক্যামেরা নিয়ে আবার ফোনে লোড করবে কি কম্পিউটারে লোড করবে, এর থেকে ভালো 5G ফোন কিনে নাও। আমাকে বলছে, দেখি এবার যদি 5G ফোনটা কিনতে পারি তাহলে আমি যখন তখন নেট করে ছাড়তে পারবো। আর 5G ফোন মানে তো নেট ফ্রি, তাই না বন্ধুরা? বাইরে গিয়ে তাহলে আমি ভিডিও করে ছাড়তে পারবো। চলুন বন্ধ করে দিই জানলাগুলো, পান খাচ্ছি, একটু জর্দা খাই তো মাথাটা ঘুরে যাবে। শোয়ার আগে মেয়েকে একটু ফোন করে নিই, ঘুমানো একটু অসুবিধা হয়ে যাবে। ঘুমাবো না, আধা ঘন্টা চোখটা বন্ধ করে রাখবো, জর্দা করে মাথাটা বড্ড ঘুরে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আগামীকাল দেখা হবে আপনার সাথে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।